আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের জন্য একটি ক্রাইম থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছি, যেখানে খুনি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, আর সে আসলে কে এটা জানলেই আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা অ্যামা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তাদের বাড়ির জানালা দিয়ে একটি বিড়ালকে দেখছিল। বিড়ালটি এখানে পানিতে ডুবে মারা যাচ্ছিল। তবে বিড়ালটির প্রতি অ্যামার কোনো রকম খারাপ লাগা কাজ করে না, না তো তার মনে হয় যে তার ওই বিড়ালটিকে বাঁচানো উচিত। অ্যামার মা ছিল না, সে তার বাবার সাথেই থাকতো। এখন ব্রেকফাস্ট করার সময় তার বাবার সাথে সে কথা বলছিল। ঠিক তখনই আমার এক আন্টি তাদের বাড়িতে আসে, যে কিনা অ্যামার নতুন বেবিসিটারের ব্যাপারে কথা বলছিল। আসলে অ্যামার যে প্রথম বেবিসিটার ছিল, অর্থাৎ যে তাদের বাড়িতে থেকে তার দেখাশোনা করত, তার রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর কেউই জানতো না যে তার এই অ্যাক্সিডেন্টটি আসলে কিভাবে হয়েছে। এখন এই জন্যই অ্যামার আন্টি তার জন্য এক নতুন বেবিসিটার খুঁজে বের করেছিল। এখন যখন তারা দুজন একসাথে কথা বলছিল, তখন অ্যামা তাকে ওই মৃত বিড়ালের ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যামার কথা শুনে অ্যামার বাবা ওই মৃত বিড়ালটিকে পন্ড থেকে বের করে আনে। আমরা অ্যামাকে দেখতে পাই, যার চেহারায় একটু আফসোস ছিল না, যে যদি সে ওই বিড়ালটিকে বাঁচিয়ে নিত তাহলে হয়তো বা সে বেঁচে যেত। আর এরপর আমরা অ্যামার বাবাকে দেখতে পাই, যে কিনা অ্যামার নতুন বেবিসিটারের ইন্টারভিউ নিচ্ছিল। এখন সে এখানে বেবিসিটারটির ব্যবহার দেখে তাকে হায়ার করে নেয়। এদিকে আমরা জানতে পারি যে অ্যামা সিটিজেনশিপ অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল। সে চাইতো যাতে ওই অ্যাওয়ার্ডটি সেই পায়, আর এই জন্যই সে স্কুলের সবার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। সে কিছু বাচ্চাদের সাথে খেলছিল, ঠিক তখনই একজন মেয়ের শরীরের সাথে অ্যামার ধাক্কা লাগে, যার কারণে মেয়েটি পড়ে যায়। অ্যামা খুব যত্নের সাথে মেয়েটিকে তোলে। আর এই পুরো দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে অ্যামা মূলত ভালো সাজার অ্যাক্টিং করছিল। সে আসলে এতটাও ভালো ছিল না, এমনকি সে তো সবসময় হাসিমুখে থাকার পর্যন্ত প্র্যাকটিস করত, অর্থাৎ নাটক করত। এখন পরদিন অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠান ছিল। আমার বাবা তাকে অনেক সুন্দর একটি ড্রেস পরিয়ে দেয় এবং আমাকে স্কুলের দিকে নিয়ে যায়, যেখানে আরও অন্যান্য সব স্টুডেন্টের বাবা মাও এসেছিল। সেখানে টিচার এটা অ্যানাউন্স করে যে মাইলো নামের একজন ছেলে সিটিজেনশিপ অ্যাওয়ার্ডটি পেয়েছে, যা শুনে অ্যামা প্রচণ্ড রেগে যায়। সে তার বাবাকে বলে যে মাইলো ঠিকই ওই অ্যাওয়ার্ডটি পেয়েছে, কিন্তু সে ওই অ্যাওয়ার্ডটি ডিজার্ভ করে না। এছাড়াও সে মাইলোকে নানাভাবে ইনসাল্ট করতে থাকে। আর এরপর সে যখন বুঝতে পারে যে সে তার বাবার সামনে অনেক খারাপভাবে কথা বলেছে, তাই সে তার বাবার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। কিছুক্ষণ পর আমরা অ্যামাকে দেখতে পাই, যে কিনা মাইলোকে একটি পাহাড়ের উপর নিয়ে গিয়েছিল। বেশ কিছু সময় পার হওয়ার পর মাইলো বলে যে এখন তাদের ফিরে যাওয়া উচিত। মাইলোর কথার কোনো উত্তর না দিয়ে অ্যামা মাইলোর কাছে যায়। আর এরপর আমাদেরকে কিছু না দেখিয়ে দৃশ্য পরিবর্তিত হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা মাইলোর বাবা মাকে দেখতে পাই। তারা অ্যামার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে সে কি আদৌ মাইলোকে কোথাও দেখেছে কিনা, যার উত্তরে অ্যামা বলে যে সে অনেকক্ষণ ধরেই মাইলোকে কোথাও দেখেনি। ঠিক তখনই কিছু মেয়ে যারা কিনা পাহাড়ের দিকে এসেছিল, তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মাইলোর বাবা মাও ওই বাচ্চাগুলোর পেছন পেছন যেতে থাকে। তারা সেখানে গিয়ে দেখতে পায় যে তাদের সন্তান পানিতে ডুবে মারা গিয়েছে, যা দেখে মাইলোর বাবা মা একেবারেই ভেঙে পড়ে। সেই সাথে সকলের এত খুশির দিনটা একেবারে দুঃখের দিনে পরিণত হয়ে যায়। এখানে আমাকে দেখেও দুঃখী মনে হচ্ছিল। যাই হোক, এখন পরদিন ব্রেকফাস্ট খাওয়ার সময় আমার বাবা থেকে জিজ্ঞাসা করে যে তার বন্ধুর জন্য আজও কি তার খারাপ লাগছে কিনা, কিন্তু অ্যামা তার বাবার এ কথায় তেমন একটা গুরুত্ব দেয় না, যা দেখে মনে হয় যে অ্যামার তার ফ্রেন্ড মারা যাওয়া নিয়ে কোনো দুঃখই নেই। আর ওই দিনই অ্যামার বেবিসিটারও তাদের বাড়িতে চলে আসে। রাতের বেলা অ্যামা দেখতে পায় যে তার বেবিসিটার তার বাবার ঔষধগুলো দেখছে। অ্যামা ভাবে হয়তোবা তার বেবিসিটার ঔষধগুলোকে চুরি করার চেষ্টা করছে। এখন যখন সে তার বেবিসিটারের সাথে বসে মুভি দেখছিল, তখন অ্যামা তাকে বলে যে সে দেখেছে যে সে তার বাবার ঔষধ চুরি করেছে। এই কথা বলেই সে তার বেবিসিটারকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং বলে এখন থেকে সে যা বলবে তাই যেন সে করে, না হলে অ্যামা এই ব্যাপারে তার বাবাকে বলে দিবে। অ্যামার এমন ব্যবহার দেখে বেবিসিটারের অনেক রাগ হয়, কিন্তু এরপরও সে অ্যামার কথাই রাজি হয়ে যায়। এখন পরদিন মাইলোর ফিনারাল ছিল। ফিনারালে সমস্ত লোকেরা অনেক কান্না করছিল। ঠিক তখনই আমরা অ্যামাকেও দেখতে পাই, যে কিনা মাইলোর বাবা মার সামনে কান্নায় একেবারে ভেঙে পড়েছিল। সে এমন অভিনয় করছিল যা দেখে মনে হচ্ছিল যে মাইলোর মৃত্যুতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। আমার বাবা যখন মাইলোর বাবা মার সাথে কথা বলে, তখন তারা তাকে জানায় যে মাইলোর পাওয়া অ্যাওয়ার্ড মেডেলটি এখনও মিসিং রয়েছে। আমার বাবা এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে যায়। ওই রাতেই আমার বাবা লন্ড্রির কাপড় নেওয়ার জন্য যখন আমার রুমে যায়, তখন সে সেখানে মাইলোর ওই মেডেলটি দেখতে পায়। তখনই তার আমার উপর সন্দেহ হয়।
সে সেখানে থাকা অ্যাওয়ার্ডের দিনের কিছু ছবি দেখে, যেগুলোতে দেখা যায় যে এমা অনেকক্ষণ ধরে মাইলোর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এমার বাবার তার মেয়ের উপর সন্দেহ আরও বেশি বেড়ে যায়। পরদিন এমার টিচার একজন পুলিশ অফিসারের সাথে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তারা এসে আমার বাবার সাথে কথা বলে। তারা আমার বাবাকে জানায় যে কিছু বাচ্চারা মাইলোকে আমার সাথে তার মৃত্যুর আগে পাহাড়ের উপর দেখেছিল। রাতের বেলা আমার বাবা তাকে জিজ্ঞাসা করে যে সে কি মাইলোর সাথে পাহাড়ে গিয়েছিল কিনা। এমা খুব সাধারণভাবে তার বাবাকে উত্তর দেয় যে সে যায়নি। একথা শুনে আমার বাবা তাকে বলে যে কিছু মানুষ বলছে যে তাকে মাইলোর সাথে পাহাড়ের উপর দেখা গিয়েছিল। একথা শুনে আমার অনেক রাগ হয় এবং সে বলে তাকে কি এসব কথা মিসেস জাইলেস বলেছে, কারণ সে তো তাকে একদমই পছন্দ করে না, আর এই কারণেই হয়তোবা সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এমা এখানে আবারও তার অভিনয় দিয়ে তার বাবাকে ভুলিয়ে ফেলে। এখন পরদিন আমরা ওই বেবিসিটারকে দেখতে পাই, যে কিনা আমার বাবার কাজের জায়গায় যায় এবং সেখানে সিগারেট খাওয়ার পারমিশন চায়, যার উত্তরে আমার বাবা তাকে বলে যে সে এখানে স্মোকিং করতে পারবে না, কারণ সেখানে অনেক কেমিক্যাল লিকুইড রয়েছে। আর এরপর যখন ওই বেবিসিটারটি এমার সাথে বাইরে যায় যাতে করে তারা দুজন খেলতে পারে, তখনই তারা দেখতে পায় যে বাড়ির বাইরে মিসেস জাইলেসের গাড়ি রয়েছে। বেবিসিটার এমাকে বলে যে তার বিরুদ্ধে একটি কেস দেওয়া হয়েছে, যে যখন মাইলোর মৃত্যু হয়েছে তখন সেও নাকি মাইলোর সাথে পাহাড়ের উপরেই ছিল। বেবিসিটার এমাকে এই বলে ভয় দেখাতে থাকে এবং বাড়ির ভেতরে নিয়ে যায়। সেই সাথে সে আরও বেশি ভয় দেখানোর জন্য চেষ্টা করে এবং বলে যে যদি সে এরকমটি করে থাকে তাহলে তাকে একটি ইলেকট্রিক চেয়ারে বসানো হবে এবং খুব কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে এমা অনেক ভয় পেয়ে গেলেও সে এই ব্যাপারটা প্রকাশ করে না। পরদিন আমরা বেবিসিটারকে দেখতে পাই যে কিনা পুরো বাড়িতে এমাকে খুঁজছিল, কিন্তু এমা কোথাও ছিল না। ঠিক ওই মুহূর্তে আমরা আমাদের বাড়িতে একটি মৌচাক দেখতে পাই। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এমার টিচারের দিকে, যে কিনা তখন ড্রাইভ করছিল। ঠিক ওই মুহূর্তে একটি মৌমাছি এসে বিরক্ত করতে শুরু করলে আমরা দেখতে পাই ওই গাড়ির পেছনের সিটে একটি মৌমাছির চাক রয়েছে, যেটা এমাই তার গাড়িতে রেখেছিল। অর্থাৎ সে এখন অ্যাক্সিডেন্টের মাধ্যমে টিচারের মৃত্যু চাইছিল। এদিকে আমাকে খুঁজতে খুঁজতে বেবিসিটারও মাইলোর মেডেলটি দেখে ফেলে। বেবিসিটার মেডেলটি নিয়ে গিয়ে সেটা আমার বাবার রুমের ল্যাম্পের সাথে ঝুলিয়ে রাখে, যাতে করে সে ধরা পড়ে যায়। এখন এমা যখন তার বাবার রুমে যায় তখন সে ওই মেডেলটিকে নিয়ে দ্রুত নিজের পেছনে লুকিয়ে ফেলে। তবে এরই মধ্যে আমার বাবা এটা দেখে ফেলে। এরপর সে এমাকে অনেক ভালোবেসে তার কাছে বসায় এবং জিজ্ঞাসা করে যে এই মেডেলটি তার কাছে কিভাবে এলো। তখন এমা নিজে থেকে একটি গল্প বানায় যে মাইলো নিজেই তাকে নাকি ওই মেডেলটি দিয়েছিল। পরদিন আমার বাবা যখন অফিসে যাচ্ছিল তখন সে রাস্তায় একজন থেরাপিস্টের কাছে কল করে, কারণ সে তার মেয়েকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে চাইছিল। তখনই সে দেখতে পায় রাস্তায় কারোর একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে আমরা এমাকে দেখতে পাই যে কিনা তার বেবিসিটারকে বলছিল যে সে কি ল্যাম্পের উপরে মেডেলটি রেখেছিল কিনা। এতে করে সে অনেক বেশি রেগে যায়। ঠিক তখনই আমার বাবা সেখানে চলে আসে এবং আমাকে তার সাথে যাওয়ার কথা বলে। সে বলে সে যেন ওই মেডেলটি নিয়ে নেয়, যেটা সে মাইলোর কাছ থেকে নিয়েছিল। আর এরপর আমার বাবা এমাকে মাইলোর বাড়িতে নিয়ে যায়। এমা ওই মেডেলটিকে মাইলোর মাকে দিয়ে দেয়। মাইলোর মা এমার কাছে মেডেলটি দেখে অনেক কনফিউজড হয়ে যায়। ঠিক তখনই মাইলোর মা এমার বাবাকে জানায় যে একটি কার অ্যাক্সিডেন্টে মিসেস জাইলেসের মৃত্যু হয়েছে। এমা এই কথা শুনে কান্না করার অভিনয় করে এবং বলে যে মিসেস জাইলেস তার পছন্দের একজন টিচার ছিল। এখন যখন সে তার বাবার সাথে বাড়িতে আসছিল তখন সে তার টিচারের মৃত্যুর কথা একেবারেই ভুলে যায়। সে তার বাবাকে বলে যে বাড়িতে গিয়ে সে বেবিসিটারের সাথে কুকিজ বেক করতে চায়। আমার বাবা তার এরকম ব্যবহারে অনেক অবাক হয়ে যায়। একটু আগেই যে মেয়ে কিনা কান্নায় ভেঙে পড়েছিল সে এখন এত তাড়াতাড়ি এত স্বাভাবিক কিভাবে। যাই হোক, এখন পরদিন আমরা দেখতে পাই আমার বাবা যে কিনা তার কাজের জায়গায় কাজ করছিল ঠিক তখনই সে লক্ষ্য করে যে তার ছাদে যে মৌমাছির চাক ছিল সেটা এখন আর নেই, যা দেখে তার অনেক সন্দেহ হয় যে হয়তোবা মিসেস জাইলেসের মৃত্যুর ক্ষেত্রেও তার মেয়েরই হাত রয়েছে। আর এরপর আমরা এমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখতে পাই, যার এমার সাথে প্রথম মিটিং ছিল। এই সাইকিয়াট্রিস্ট আমার বাবাকে জানায় যে তার মেয়ে একেবারেই সাধারণ বাচ্চাদের মতো, তার কোনো সমস্যা নেই। আসলে এমা এই ডাক্তারকেও তার কথার মাধ্যমে ভুল বুঝিয়ে ফেলেছিল। যাই হোক, এখন পরদিন এমার বেবিসিটার তাকে গিয়ে বলে যে সে তার সৎমা হতে পারে, কারণ তার বাবা তাকে পছন্দ করে। বেবিসিটারের এমন কথা শুনে এমার অনেক রাগ হয়, আর এই জন্য সে সরাসরি গিয়ে তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সেই সাথে আরও জিজ্ঞাসা করে যে এমার বাবা তাকে পছন্দ করে কিনা।
আমার এমন কথা শুনে তার বাবা কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়, কেননা আগে থেকেই সে আমার উপর অনেক বেশি রেগেছিল। এখন রাতের বেলা আমরা দেখতে পাই বেবি সিটার ক্লোই যখন টিভি দেখছিল তখন সে আউট হাউস থেকে কিছু শব্দ শুনতে পায়। সে আমাকে খোঁজার জন্য বাড়ির বাইরে যায় এবং বাইরে গিয়ে সে কিছু একটা ছায়া দেখতে পায়। সে দ্রুত আউট হাউসের দিকে চলে যায়। ঠিক তখনই কেউ সেখানে আউট হাউসের দরজা বন্ধ করে দেয়, যার কারণে ক্লোই আউট হাউসে ফেসে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই যে আউট হাউসে আগুন লেগে গিয়েছে। ক্লোই যখন জানালার দিকে তাকায় তখন সে বাইরে অ্যামাকে দেখতে পায়, অর্থাৎ অ্যামাই আউট হাউসে আগুন লাগিয়েছিল ক্লোইকে মারার জন্য। আর এরপর আমরা ক্লোইকে দেখতে পাই যে কিনা আগুনে জ্বলে পুড়ে সেখানেই মারা যায়। যখন এই ব্যাপারে আমার বাবা জানতে পারে তখন সে দ্রুত ফায়ার ফাইটারকে ডাকে, তারাই সে আগুন নিভিয়ে দেয়। তবে অলরেডি ক্লোইয়ের মৃত্যু হয়ে গিয়েছিল। এতে করে অ্যামার প্রতি আমার বাবার সন্দেহ আরও বেশি বেড়ে যায়। সে রাতের বেলায় অ্যামার রুমে যায় এবং তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে সেই কি মাইলোকে মেরেছিল কিনা। আমার বাবা বলে অ্যামা যদি তাকে সত্যি কথাটা বলে দেয় তাহলে সে তাকে বাঁচানোর জন্য সব কিছু করবে। এই কথা শুনে অ্যামা তার বাবাকে বলে যে সেই মাইলোকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল। এই কথা শুনে আমার বাবা তাকে আগের বেবি সিটারের ব্যাপারেও জিজ্ঞাসা করে। অ্যামা উত্তরে জানায় যে আগের বেবি সিটার রেগে গিয়ে তার হাত ধরেছিল, যার কারণে সে তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। এবং অবশেষে আমার বাবা তাকে ক্লোইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে করে অ্যামা অনেক বেশি রেগে যায়। সে রেগে চিৎকার করে বলে ওঠে যে ক্লোই তার সৎ মা হতে চেয়েছিল আর এই জন্য সে তাকেও মেরে ফেলেছে। আর এই সমস্ত সত্যতা জানতে পেরে আমার বাবা অনেক বেশি রেগে যায়। সে বুঝতে পারে যে তার মেয়েই এই সব কিছুর জন্য দায়ী, যার কারণে সে অনেক বেশি চিন্তিতও হয়ে পড়ে যে তার ছোট্ট মেয়ে এত বড় বড় ক্রাইম করেছে। অ্যামা তার বাবাকে বলে সে এরপর থেকে আর কোনো ক্রাইম করবে না, কিন্তু আমার বাবা অ্যামার এসব কথাবার্তা শুনে অনেক ভয় পেয়ে গিয়েছিল, যা অ্যামাও বুঝতে পারে। এখন পরদিনই অফিসার আমার বাবার কাছে কল করে। সে আমার বাবাকে জানায় যে তারা অ্যামার সাথে কথা বলতে চায়, কিন্তু আমার বাবা বাহানা করে জানায় যে অ্যামা অনেক অসুস্থ। কারণ আমার বাবা অনেক ভয় পেয়ে গিয়েছিল যে পুলিশ হয়তো বা তার মেয়েকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর এই কারণেই সে তার মেয়েকে বাঁচানোর জন্য অনেক দূরে একটি লেক হাউসে নিয়ে যায়। হাউসকিপার সেখানে আমার বাবা এবং অ্যামাকে ওয়েলকাম জানায়। ওই দিন শেরিস আবারও আমার বাবার কাছে কল করে এবং জানায় যে ওই দিন আগুন নিজে থেকে লাগেনি, বরং কেউ একটা সেটা ইচ্ছা করে লাগিয়েছিল। এইসব কথা শুনে আমার বাবা আরও বেশি ভয় পেয়ে যায় এবং সে নিজের বাড়িতে প্রোটেকশনের জন্য একটি বন্দুক রেখে দেয়, যাতে করে প্রয়োজন পড়লে সে সেটা ব্যবহার করতে পারে। একদিকে যখন আমার বাবা অ্যামাকে বাঁচানোর জন্য এই সব কিছু করছিল, অন্যদিকে তখন অ্যামা চেষ্টা করছিল তার বাবাকে মারার। সে সেখানে আগুন লাগার সমস্ত ব্যবস্থা করে নেয়, যাতে করে তার বাবা গ্যাসের কারণে মারা যায়। সে বাকি সব দরজা জানালাও বন্ধ করে দেয় এবং নিজে বাড়ি থেকে বাইরে চলে আসে। ঠিক তখনই আমার বাবারও ঘুম ভেঙে যায়। সে গ্যাসের গন্ধ বুঝতে পেরে দ্রুত দরজা জানালা সমস্ত কিছু খুলে দেয়। যখন সে তার মেয়েকে বাইরে দেখে তখন সে বুঝতে পারে যে এই সব কিছু তার মেয়েই করেছে। আমার বাবা তার মেয়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করলো। এতে করে আমার এগিয়ে গিয়ে বলে যে সে যদি মারাও যায় তাহলে তার আন্টি অনেক ভালো, সে তার আন্টির কাছেই থাকবে, তার আন্টি তার অনেক ভালো খেয়াল রাখতে পারবে। এই কথা শুনে আমার বাবা বেশ অবাক হয়, তবে সে তার মেয়ের উপর রাগে না, বরং তাকে আদর করে আবারও বাড়িতে নিয়ে যায় এবং রাতের বেলা তার হট চকলেটের মধ্যে ড্রাগস অ্যাড করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অ্যামা তার বাবার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক রয়েছে। সে তার নিজের হাতেই তার বাবাকে শ্যুট করে দেয়, কিন্তু সৌভাগ্যবশত গুলিটি তার বাবার গায়ে লাগে না, যার কারণে গুলিটি গিয়ে লাগে বালিশের উপর। ঠিক তখনই তার বাবার ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এখনো জেগে আছে। তখন অ্যামা জানায় যে সে তার বাবার ড্রিঙ্কসের সাথে নিজের ড্রিঙ্কস পাল্টে নিয়েছিল, যে কারণে ওই ড্রাগস এখন তার বাবাই খেয়ে নিয়েছে। এখন আমার বাবাকে সে আবারও শ্যুট করতে চায়। ঠিক তখনই আমার বাবা আমার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। অ্যামা দ্রুত 911-এ কল করে এবং বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। অ্যামা পুলিশের কাছে কল করে জানায় যে তার বাবা তাকে মেরে ফেলতে চায়। তাদের গার্ডও সেখানে গুলির শব্দ শুনে চলে আসে। সে এসে দেখতে পায় যে অ্যামা বাথরুমে ভয় পেয়ে লুকিয়ে আছে এবং তার বাবা তাকে গান পয়েন্টে নিয়ে দাঁড়িয়ে আছে। গার্ড অ্যামাকে বাঁচাতে চাইছিল। ঠিক তখনই আমার বাবা তার মেয়েকে শ্যুট করার বদলে নিজেকেই গুলি করে দেয়, যা দেখে তারা সকলে অবাক হয়ে যায়। আর এরপর মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আমার আন্টি, যে কিনা তাকে নেওয়ার জন্য এসেছিল। সে আমাকে জড়িয়ে ধরে এবং বলে তার বাবা একজন অসুস্থ মানুষ ছিল, যে কিনা সবাইকে এটাই বলেছিল যে অ্যামা সবাইকে মেরেছে। এরকমটি কিভাবে সম্ভব? অর্থাৎ এর মানে হলো আমার আন্টি তাকে অনেক বিশ্বাস করত। আর এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
অর্থাৎ এমা এখন তার আন্টির সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চলেছে। আসলেই কি শান্তিপূর্ণভাবে? কেননা সে তো মানসিকভাবে সুস্থই নয়, তাহলে সে শান্তিপূর্ণভাবে বসবাস বা কীভাবে করবে? যাই হোক, এখন এই মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।